সব সময় বলে থাকি ছোট সাইজে বড় ধামাকা। আসলে গাইনোকমাসিয়া গ্রেড 1 2 3 যাই বলেন না কেন, মূল বিষয় হচ্ছে গাইনোকমাসিয়া কার কতটুকু গ্ল্যান্ড আছে। যার বডিতে চর্বি বেশি তার একটু বড় মনে হয়, যার চর্বি কম তার একটু ছোট মনে হয়। তবে গ্ল্যান্ড হচ্ছে মূল বিষয়। গ্ল্যান্ডের জন্যই কিন্তু গাইনোকমাসিয়াটা হয়। এই পেশেন্টের অপারেশনের টেবিল থেকে ভিডিওটা আপনারা হয়তো দেখেছিলেন। সো এই হচ্ছে আজকে ওনার একটু ফলাফল আপডেট। এই ফলাফল আপডেটটা আপনারা আজকে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদের ভিডিও দিয়ে আপডেট রাখার জন্য, যাতে আইডিয়া পান কিভাবে অপারেশনগুলো হয়। আমি কখনোই বলবো না যে আমাদের এইখানেই করতে হবে, অন্য কোথাও করা যাবে না, এমন কিছুই না। তবে এটা একটা আপনাদের জন্য রূপরেখা যে আসলে একটি সার্জারি কেমন হয়, দেখতে কেমন হয়। তো এই অনুযায়ী যদি আপনি ফলো করেন তাহলে ভালো একটা সার্ভিস পাবেন যে কোনো জায়গায়। যদি এইভাবে না হয় সেক্ষেত্রে আপনি অপারেশন করার আগে কয়েকবার ভেবে দেখে নেবেন যে এই কাজটা করা আপনার জরুরি কিনা। সো আপনারা যদি চান আমাদের সাথে সরাসরি এসে দেখা করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে আসলে আমরা সরাসরি অপারেশন দেখাই দিতে পারবো। সব দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন। যেহেতু অপারেশনের 2 দিন পরে একটি অবস্থা, বুকে ব্যান্ডেজ ছিল, বেল্ট পরা ছিল, সেই কারণে ব্যান্ডেজ বেল্টের একটা রেখার মতো পড়ে আছে, যেটা আস্তে আস্তে পানি টানি দিয়ে ধুলেই চলে যাবে। এগুলো খুব স্বাভাবিক বিষয়। সারাদিন একটা জামা পরে থাকলেও কিন্তু শরীরে ওরকম দাগ হয়ে যায়। তো যাই হোক, আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন, দেখবেন, জানবেন, বুঝবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।